হাই বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের শোনাবো আমার বাবা মা ড্রাইভার এবং বন্ধুদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। আর দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প। ব্যস্ততার কারণে অনেকদিন পর একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি এখন থেকে নিয়মিত আপনাদের গল্প উপহার দিতে পারবো। এই গল্পটি আমার জন্য অনেক স্পেশাল, কারণ এই গল্পের কিছু অংশ আমার নিজের জীবন থেকে নেওয়া। আশা করি সবাই উপভোগ করবেন। আমি রাধা, বয়স 19। এই গল্পটি আমার পরিবারকে নিয়ে। আমার পরিবারে আমার মা বাবা থাকে। আমার মায়ের নাম আনিলা দেবী, বাবা রাজেশ, বয়স 45, পেশায় ব্যবসায়ী। আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। বিশাল ডুপ্লেক্স বাসা, একটি গাড়ি, এছাড়া একটি কাজের মেয়ে, একজন ড্রাইভার আর একজন বাড়ির যাবতীয় কাজ এবং বাড়ি দেখাশোনার জন্য লোক রয়েছে। ড্রাইভারের নাম রবিন, বয়স 23, গরিব বাঙালি মুসলিম পরিবারের ছেলে। বেশ শক্তপোক্ত শ্যামবর্ণের জোয়ান ছেলে। ওকে দেখে কোনো অংশে নিগ্রোদের চেয়ে কম লাগে না। আরেকজনের নাম জন, বয়স 32, জন্মসূত্রে ব্রিটিশ, বেশ শক্তিশালী পুরুষ, গায়ের জোর অনেক। বাড়ির সব কাজও একাই করে, কিন্তু বাবাকে দেখে অনেক ভয় পায়। বাবা তার কোম্পানি থেকে তাকে আমাদের বাড়ি দেখাশোনার জন্য নিয়ে এসেছেন। রবিন এবং জন দুজনই অবিবাহিত। আমাদের বিশাল ডুপ্লেক্সের পাশেই দুটো ছোট ঘর রয়েছে, যেখানে জন আর রবিন রাতে ঘুমায়। মাকে রান্নায় আর অন্যান্য কাজে সাহায্য করার জন্য চম্পা নামের এক বুয়া আছে। ওর বয়স 28। স্বামী ওকে ছেড়ে অন্য মেয়ের সাথে চলে গেছেন। নিজের পেট চালানোর জন্য এখন আমাদের বাড়িতে কাজ করে। গরিব হলেও শরীরটা অসাধারণ। ওর বড় বড় সাইজ দেখে যে কোনো পুরুষই ফিদা হয়ে যেতে পারে। এখন আসি আমার পরিবারের কথায়। আগে বলে রাখি, আনিলা দেবী এবং রাজেশ আমার আসল বাবা মা না। আনিলা দেবী আর রাজেশ আমাকে একটি এতিমখানা থেকে অ্যাডপ্ট করে। তখন থেকে আমি তাদের সাথেই আছি। তারা আমাকে তাদের সন্তান হিসেবে লালন পালন করেছে। আমাকে অনেক আদর করেন তারা, কারণ তাদের আসল মেয়ে রিতাকে ছোটবেলায় ওর ফুপির কাছে পাঠিয়ে দিয়েছিল পড়াশোনার জন্য। আনিলা দেবীর ইচ্ছা ছিল মেয়েকে বিদেশে পড়াশোনা করানোর, তাই তাকে জার্মানিতে ফুপির কাছে পাঠিয়ে দেয়। আমার সৎ বাবা মা তাদের আসল মেয়ের সাথে যেতে চাইলেও ব্যবসার কারণে তারা যেতে পারেনি, তাই সন্তানের শূন্যতা মেটানোর জন্য আমাকে অ্যাডপ্ট করে। এখন তারাই আমার আসল বাবা মা। আমার বাবা মা আমার সাথে অনেক ফ্রি। হয়তো আমি তাদের অ্যাডাপ্ট মেয়ে বলে আমার সাথে এত ফ্রি তারা। আগে আমার সামনে বাবা মা করতো, তখন কিছুই বুঝতাম না, তাই হয়তো আমার সামনে বাবা মাকে করতো। কিন্তু মজার ব্যাপার হলো, আমার বাবা এখনও আমার সামনে মাকে করে। আসলে আমার বাবা খাঁটি খেলাপ্রিয় মানুষ। তার কাছে লাগালাগিটাই আসল জিনিস। তাই তো তার স্ত্রীকে নিজের অ্যাডাপ্ট করা মেয়ের সামনে করতেও দ্বিধাবোধ করে না। এটাই তার ফ্যান্টাসি। আর নিজের শুকনো জাতুতে স্ত্রীকেও নিজের মনের মতো করে তৈরি করে নিয়েছে। স্ত্রীকেও পাক্কা খিলাড়ি বানিয়ে ফেলেছে। আমার এখনো মনে আছে, আমার বয়স তখন সম্ভবত 4 কি 5 বছর হবে। এক রাতে গভীর ঘুমেছিলাম। হঠাৎ মায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই আমার চোখের সামনে ভেসে ওঠে বাবা তখন মাকে করছিল, আর মায়ের দুলছিল। মায়ের আওয়াজ শুনে আমি মনে করেছিলাম বাবা মাকে কষ্ট দিচ্ছে। আমি ভয় পেয়ে মা বলে ডাক দেই। আমার ডাক শুনে বাবা কাজ করা বন্ধ করে দেয়। আমি উঠে পড়ি, তাই মা আমার মাথায় হাত বুলিয়ে বলে, আমার সোনাটার ঘুম ভেঙে গেছে। এরপর বাবার দিকে তাকিয়ে বলল, তোমাকে আস্তে খেলতে বলেছিলাম না, দেখলে তো ঝাঁকুনিতে উঠে গেল। এখন আবার ঘুম পাড়াতে হবে। বাবা বলল, এখন ঘুম পাড়াতে হবে না, আগে আমাদের শেষ হোক, তারপর ঘুম পাড়াও। এখন ঘুম পাড়াতে গেলে অনেক দেরি হবে। মা বলল, তাই বলে মেয়ের সামনে এখন এসব করবে? বাবা বলল, হ্যাঁ, এতে সমস্যা কি, মেয়ে এখন থেকে শিখতে পারবে। বাবা বলল, তুমি দিন দিন যা খারাপ হচ্ছ না, তোমাকে নিয়ে পারা যায় না। আচ্ছা নাও, যা করার তাড়াতাড়ি করো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর সাথে সাথে শুরু হয়ে গেল আমার চোখের সামনেই বাবা মায়ের। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা কি করছো? মা আমাকে বলছিল আমরা একটা মজার খেলা খেলছি। আমি জানতে চাইলাম এই খেলার নাম কি। মা একটু ভেবে বলল, নাম বলবো, আগে প্রমিস করো এই নামটা কারোর সামনে আনবে না। আমি বললাম, আচ্ছা প্রমিস। মা আমাকে বললো, এই খেলার নাম আদর করা। এই খেলা স্বামী স্ত্রী খেলতে পারে। তোমার যখন বিয়ে হবে তখন তোমার স্বামীর সাথে এসব করবে। অনেক মজা এই খেলায়। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি কষ্ট পাচ্ছ এই খেলাতে? মা বলল, না তো, আমার তো অনেক মজা লাগছে। তোমার বাবা অনেক ভালো খেলে, অনেক মজা দিচ্ছে আমায়। আমি বললাম, তাহলে তুমি কষ্ট পাবার মতো আওয়াজ করছিলে কেন? মা আমাকে বললো, সেটা তো সুখের আওয়াজ পাগলি। আচ্ছা এখন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতো। আমি বললাম, না মা, আমি তোমাদের খেলা দেখে ঘুমাবো। মা এরপর কোনো কথা না বলে আমার উপর ঝুঁকে মনের সুখে আমার সামনে আস্তে আস্তে শুরু করলো। আমি জেগে থাকায় মা গলা ছেড়ে চিৎকার করতে পারছিল না। এভাবেই প্রথম বাবা মার আমার সামনে করে ধরা পড়েছিল। এরপর থেকে প্রায় বাবা আমার সামনেই খেলে। আমার মা সাধারণ বাঙালি মহিলাদের মতোই মেদযুক্ত শরীর, এখনও ঠিকঠাক। যে কোনো মানুষের রাতের ঘুম হারাম করে দিতে পারে আমার মা। একদিনের ঘটনা। প্রতিদিনের মতো সে রাতেও আমি বাবা মা একসাথে বসে রাতে খাবার খেলাম। খাবার শেষ করে আমি আমার রুমে চলে এলাম ঘুমানোর জন্য। আমার রুম আর ডাইনিং রুম সামনাসামনি হওয়ায় দরজার দিকে
তাকালে ডাইনিং টেবিল দেখা যায় এবং কথাবার্তাও শোনা যায়। সব সময়ের মতো তখনও মা একটা পাতলা গেঞ্জি আর শর্টস পরেছিল। আমি ডাইনিং রুমে তাকিয়ে দেখলাম মা বাবার কোলে গিয়ে বসলো। মা বাবার গালে কিস করতে করতে বলল, তোমাকে মেয়ের ব্যাপারে একটা কথা বলতে চাচ্ছি। বাবা খাবার চাপাতে চাপাতে বলল, কি বলবে? বলে ফেলো। মা বলল, মেয়ের সামনে এত খোলামেলা চলা ঠিক হচ্ছে না। মেয়ে বড় হয়েছে, এখন ওর সামনে এভাবে চলাফেরা ঠিক না। বাবাকে দেখলাম কিছু একটা চিন্তা করতে। পরে মাথা নিচু স্বরে মাকে বলল, কি যেন বললে? আমি শুনতে পেলাম না। মায়ের মুখেও দেখলাম একটা ছেনালি হাসি। আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। মনে মনে নিজেকে বলছি কাজটা ঠিক হয়নি। কি জানি এখন কি শাস্তি অপেক্ষা করছে আমার দিকে। এসব চিন্তা করতে করতে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে পারলাম না। রুমে কারো প্রবেশের শব্দ পেয়ে চোখ খুলে দেখি মা আমার রুমে এসেছে। মায়ের পরনে ছিল একটি মসৃণ নীল নাইটি। মা প্রায় এই নাইটি পরে ঘুমায়। আমার রুমে মাকে দেখে আমি সত্যি ভয় পেয়ে গেলাম। দুপুরে যে কাজ করেছি তার জন্যই হয়তো মা আমার রুমে এসেছে আমাকে বকাবকি করার জন্য। ভয় যখন আমার বুক থরথর করে কাঁপছিল। আসলে আজ সকালে বাবা অফিস যাবার আগে মাকে নিয়ে এক রাউন্ড খেলেছিল। সেটা দেখে আমি আর নিজেকে সামলাতে না পেরে নিজেই শুরু করে দিয়েছিলাম। আমি তখন দিক বিদিক হারিয়ে আওয়াজ করছিলাম। মা উঠে এসে আমাকে সেই অবস্থায় দেখে ফেলে, আর তখন থেকে আমার মনে ভয় পেতে শুরু করি। তখন মায়ের একটি কথাই কিছুটা স্বস্তি ফিরে পাই। মা আমাকে বলল, কি রে, ঘুমাসনি এখনো? তোকে একটা কথা বলতে এলাম। তোর তো অনেক ছেলের বন্ধু আছে, একা একা না খেলে তুই তোর বন্ধুদের সাথে নিয়ে করতে পারিস। মার কথায় আমি খুশি বললাম, ঠিক আছে মা, এখন থেকে আমি আর একা থাকবো না। এই বলে আমি মায়ের গলা জড়িয়ে ধরলাম। মা আমাকে বলল, ঠিক আছে এখন ছাড়, তুই তোর বন্ধুদের বাসায় নিয়ে আসিস, মা মেয়ে একসাথে দেখা যাবে। দেখি আমাদেরকে হারাতে পারে কিনা। বন্ধুরা আজ এই পর্যন্তই।